চিন্তা করেন, এই ভোটাভুটি সিস্টেম, গণতন্ত্র সিস্টেম ইসলামে অ্যালাউ করে না। এটা ইসলামী সিস্টেম না, ইসলামী নিয়ম নীতি না। এই অন ইসলামিক মানুষে বানান না নিয়ম। এখন হেরার মুখে আবার বড় বড় ইসলামের কথা, হেরা আবার রাজনৈতিক বক্তব্য দেওয়ার সময় বলে এই দেশে শুধুমাত্র আল্লাহর আইন বাস্তবায়ন হবে, এই দেশে মানুষ নির্মিত রাষ্ট্র ব্যবস্থা করার কারণে বারবার এই দেশের মানুষ সফলতা অর্জন করতে পারে নাই, ধ্বংসের দ্বার প্রান্তে দেশের মানুষকে নিয়ে গেছে। আমাদের সিদ্ধান্ত হলো আল্লাহর বিধান, আল্লাহর আইন কায়েম করব, বাস্তবায়ন করব। আপনারা আমাদেরকে ভোট দিবেন, অথচ ভোটই আল্লাহ মানে না। আল্লাহ ভোট মানে, আল্লাহ রাসূল ভোট মানে। ভোটাভুটি সিস্টেম কি ইসলাম ধর্মে আছে? চিন্তা করেন, অবৈধ উপায়ে তারপরে ক্ষমতায় আইয়া তারা আল্লাহর আইন বাস্তবায়ন করব। আল্লাহ তা করে হেদায়েত দেখ, জোরে কোন আমিন। আরে ভাই, যদি আল্লাহর আইন বাস্তবায়ন করতে হয় তাহলে ভোট না, খেলাফত কায়েম প্রতিষ্ঠা করো। কথা কোন ঠিক কিনা? খেলাফত সিস্টেম, ইসলাম যেটাকে সমর্থন করে সেই সিস্টেম প্রতিষ্ঠা করো। তুমি ভোট লইয়া পড়ছো মিয়া, ভোট লইয়া পড়ছো, করো না ভোট। তুমি ভোট হও, তুমি ভোটে গিয়া বড় নেতা হয়ে যাও, কিন্তু তুমি মুসলমান নেতা হওয়ার লেগে হিন্দুর মূর্তি পূজা যাওয়ার লাগবে কি লিগা? কি লিগা যাওয়ার লাগবে? এই দেশে কি মুসলমান বেশি না হিন্দু বেশি? মুসলমান। এই আশেপাশে হিন্দু আছে নাই? কিছুও নাই, অনেক দূরে। হেরার পর্যন্ত মাইকের আওয়াজ যাইব নি? হেরারে কই, আপনারা না কইেন না কথা, কিন্তু আমরা ঘরে কই না, আমাকে ডিউটি আমরা চেষ্টা আছি, ঠিক কিনা বলেন? ঘরের মামলা ঘরেই সামলামো, আমরা ঘরে কিছু কমবো না। এইবারা এই দেশে কি মুসলমান বেশি না হিন্দু বেশি? মুসলমান। তাহলে এই দেশে যদি কোন নেতারা শুধু মুসলমানে ভোট দেয়, হিন্দুরা একেবারে ভোটই দিল না, হাতে কি ফেল না পাস? হ্যাঁ, বুঝা করেন, কিন্তু হাতে কি ফেল না পাস? আপনারা বুঝেন এটা? তে কোন আহাম্মক নেতা তে বুঝে না। একটা চিন্তা করে দেখেন, তে কোন আহাম্মক তে বুঝে না। বলে আরে আমার জাত, আমার জাতি, আমার ধর্মের মানুষ, আমার ভাইয়েরা আমারে ভোট দিলেই তো আমার নিয়ে আমি নেতা হওয়ার জন্য যথেষ্ট, নির্বাচিত হওয়ার জন্য যথেষ্ট। এই আহাম্মকে গেছে মন্দির পূজায় পাহারা দিত, এদিকে আল্লাহর অলির মাজার ভাঙ্গে, হেন কোনো পাহারা নাই। আল মুসলিম জনতার উপর নির্যাতন হয়, সেখানে কোনো পাহারা নাই। এমনকি এই নেতা এই খেতার মুখ দিয়া এই আল্লাহর অলিদের মাজার যে ভাঙছে, এই বিষয়ে একটা প্রতিবাদী শব্দ বের হয় নাই। চিন্তা কর।